প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিগত বছরের সরকারি চাকরি পরীক্ষাতে জ্যামিতি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসে সেগুলোর সমাধান। চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এ কোণ সমান 40 ডিগ্রি, বি কোণ সমান 70 ডিগ্রি এবং হলে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ। তাহলে আমরা এখানে এঁকে নেই যে এখানে চিত্রটি দেওয়া আছে, এখানে আমরা ধরে নিই যে এটি হচ্ছে এ কোণ, এটি হচ্ছে বি কোণ আর এটি হচ্ছে সি কোণ। তাহলে সেক্ষেত্রে এ কোণের মান ওরা বলেছে 40 ডিগ্রি, তাহলে এটি 40 ডিগ্রি। আর এখানে হচ্ছে বি কোণের মান ওরা বলেছে 70 ডিগ্রি, তাহলে সি কোণের মানটা বের করতে হবে। সি কোণ হোয়াট? তাহলে বন্ধুরা, আমি সব সময় প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমি প্রশ্নগুলো আপনাদের সামনে আলোচনা করি যে ত্রিভুজের তিনটি কোণ সবসময় 180 ডিগ্রি মনে রাখবো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটা আমরা খেয়াল করবো। তো সেই ক্ষেত্রে এই ত্রিভুজের তিন কোণ মিলে 180 হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সির মানটা বের করতে পারবো। তার মানে আমরা বাম দিকে লিখবো যে 40 ডিগ্রি এই প্লাস 70 ডিগ্রি প্লাস আমরা সি কোণের মানটা আমরা ধরে নিলাম এক্স ডিগ্রি। তাহলে এই তিনটি মিলে আমাদের কত হবে? 180 ডিগ্রি। আমি ইংলিশে লিখলাম। তাহলে সেক্ষেত্রে এই 70 48 110 ওই পাশে চলে যাবে। তার মানে 180 থেকে আমাদের 110 বাদ দিতে হবে। তার মানে এক্স ডিগ্রি সমান আমরা কত পাচ্ছি? 70 ডিগ্রি। তার মানে এক্স কোণ যেটা, তাহলে এক্স কোণ আমরা কত পাইলাম? 70 ডিগ্রি। তাহলে বন্ধুরা খেয়াল করুন, ত্রিভুজের এটা বলেছে যে এটি কোণ চাইনি, এখানে বলছে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটি কোণ সমান হয়েছে, অর্থাৎ বি কোণ এবং সি কোণ সমান হয়েছে 70 ডিগ্রি করে। তাহলে যেহেতু এই দুইটি কোণ সমান, তার মানে এদের বিপরীত বাহু দুইটিও সমান। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণ দ্বয় সমান হয়, অর্থাৎ যদি এই দুইটি বাহু সমান হয় এদের কোণও সমান হয়। অনুরূপভাবে দুইটি কোণ সমান মানে কি? বাহুগুলি সমান, অর্থাৎ এই 70 ডিগ্রির যে বিপরীত বাহু এটি আর এই 70 ডিগ্রির যে বিপরীত বাহু এটি, অর্থাৎ এবি সমান এসি। অর্থাৎ এই ত্রিভুজের দুইটি বাহু আমরা সমান পেলাম ওই সূত্রের দ্বারা। সেক্ষেত্রে তাহলে আমরা এটিকে কি ধরনের ত্রিভুজ বলবো? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। মনে রাখবো, দুইটি বাহু সমান মানে সমদ্বিবাহু, আর যদি তিনটি বাহু সমান হতো সমবাহু ত্রিভুজ হইতো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। পরের প্রশ্নে আসি। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এটিও সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু একটু এক্সট্রা বলেছে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী। তার মানে দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, আর এটা হচ্ছে সমকোণ, তাহলে এটি 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে এখানে অতিভুজ দিছে, তার মানে এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটি হচ্ছে অতিভুজ। এই অতিভুজটা কত বলেছে? 12। তাহলে এখন যেহেতু এই দুই বাহু সমান, তার মানে এই দুই বাহুকে আমরা এক্স ধরতে পারি, এটাকে এক্স ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে অতিভুজ আর এটি হচ্ছে ভূমি। এই সমকোণ সংলগ্ন যে বাহুটি ভূমি, আর উপরে যেটি আছে এটি উচ্চতা বা লম্ব। তাহলে সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটি সূত্র জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। এটি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে লম্ব আমরা কত ধরছি? এক্স, তাহলে এক্স স্কোয়ার, ভূমি কত ধরছি? এক্স, তাহলে এক্স স্কোয়ার, অতিভুজ 12, তার মানে 12 স্কোয়ার। আর বাম পাশে তাহলে আমাদের কত হচ্ছে? 2x স্কোয়ার হচ্ছে, আর এই পাশে হচ্ছে 12 দুইবার গুণ করলে 144, অর্থাৎ 12 ইন্টু 12, বা এক্স স্কোয়ার সমান কত হবে আমাদের? দুই পাশে করে ভাগ হবে, 144কে দুই দ্বারা ভাগ করলে 72, বা শুধু এক্স কত হবে? 72-এর স্কোয়ার রুট হবে, যদি স্কোয়ারটা ওই পাশে গেলে স্কোয়ার রুট হবে, বর্গমূল। তাহলে 72 মানে 36 দুগুণে 72, অর্থাৎ 36 ইন্টু 2। কি জন্য? আমরা 36কে বর্গমূল করলে 6 রুট মুক্ত করতে পারতেছি, বাট 2কে করা যাচ্ছে না, এই জন্য 2টা এই রুট হিসেবে থেকে যাবে। তার মানে আমরা লম্ব অথবা ভূমি দুটি যদি একই সমদ্বিবাহু বলেছে 6√2 পেয়েছি। তাহলে এখানে আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। খেয়াল রাখবো, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এই ভূমি গুণ উচ্চতা। তাহলে সেক্ষেত্রে এখানে মান বসাবো হাফ, তাহলে ভূমি এবং উচ্চতা দুটি একই মান, তাহলে 6√2 ইন্টু 6√2। তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে 3, তাহলে এই 3 এবং 6 হচ্ছে আমাদের 18 গুণ করলে, আর এখানে ইন্টু এই √2 ইন্টু √2। তার মানে দুইটা √2 বা যে কোনো সংখ্যক √2 যদি দুইবার গুণ করো ওই সংখ্যাটিকে আমরা জানি, তাহলে সেক্ষেত্রে 18 ইন্টু এই 2, অর্থাৎ দুইটি রুট গুণ করলে আমরা শুধু 2 পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 18 দুগুণে 36, 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কত? 36 বর্গ সেন্টিমিটার। খুবই সহজ, ক নম্বর। পরের প্রশ্ন আমরা আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দ্বিবাহু প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু এই একই প্রশ্ন বারবার আমাদের আসতেছে।
তার মানে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি এখানে লিখেছি b/4√4² আমি যদি এই দুইটি বাহুকে সমান সমান বাহু ধরি অর্থাৎ এ ধরি, আর এটি যদি ভূমি হয়, এটি ভূমি মানে বি, বেস থেকে বি, তার মানে আমরা সূত্রটা এটা মনে রাখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4√4² তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এখানে মানটা পেয়ে যাব। তাহলে b/4 আমি এই সূত্রটা লিখে নিই, b/4 a√4² তাহলে বি মানে ভূমি, আমাদের ভূমির মান কত দিয়েছে, এই যে ভূমি বলেছে 16 মিটার, তাহলে বির মান হচ্ছে 16 আর এর মান হচ্ছে 10 করে, দুটি 10, এটিও 10 এটিও 10, তার মানে এই আমি ইংলিশেই লিখি 16/4 আর √4 ইন্টু এ হচ্ছে সমান সমান বাহু 10, 4 ইন্টু 10² মাইনাস বি হচ্ছে ভূমি, এই 16²। তাহলে ক্যালকুলেশন করবো, এই 16কে 4 দ্বারা ভাগ করলে এখানে 4, তাহলে এখানে 4 ইন্টু 10-এর 2বার গুণ মানে এখানে হচ্ছে 100, আর এখানে 16 এবং 16 2বার গুণ করলে 256, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 400 মাইনাস 256, তাহলে 400 থেকে 256 বাদ দিলে আমাদের থাকতেছে 144, তাহলে 144-এর বর্গমূল করলে 12, তাহলে 4 ইন্টু 12, 4 12 48, তাহলে আমাদের 48 বর্গমিটার। অ্যান্সার হচ্ছে গ নম্বর, খুবই সহজ। তাহলে পরের প্রশ্ন আমরা আসি। ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের হবে? তাহলে মনে রাখবো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটি সম্ভব। আমরা যেহেতু জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, তার মানে সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপরটি আমাদের কত হবে, একটি 70 আর একটি 20। তার মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটি কোণ 90 হলে অপর দুইটি মিলে আমাদের এই 90 হবে, এই সূত্রটা মিলে যায়। সেক্ষেত্রে মনে রাখবো যে যখনই একটি ত্রিভুজের একটি কোণ, এরকম প্রশ্ন বলবে যে একটি কোণ অপর দুইটি সমষ্টির সমান, তাহলে সমকোণী ত্রিভুজ, এটি খেয়াল করব, কারণ 3টি মিলে কিন্তু 180 হতে হবে। যেমন দেখেন 90 আর 70, 160 আর 20, 180। তো বন্ধুরা খেয়াল করবো যে একটি কোণ যখন অপর দুটি কোণের সমষ্টির সমান হবে, এটি সমকোণী ত্রিভুজ হবে, ক নম্বর অ্যান্সার। পরের প্রশ্ন আমরা আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96 ডিগ্রি হলে অপর কোণ কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখুন, আমরা এই দুইটা বাহু আমরা সমান ধরেছি, একটি কোণ 96 ডিগ্রি, তার মানে আমরা এই কোণটাকে যদি 96 ধরি, তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছি সমদ্বিবাহু কিন্তু এই দুইটা কোণ সমান থাকে, বাহু সমান মানে কোণ দুইটাও সমান থাকে। আমরা যদি এটাকে এক্স ধরি, এটাকে এক্স, প্রশ্নে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, দেখুন অপর কোণ বলেছে, মানে কি অপর দুইটি কোণ বলে নাই, তার মানে অপর কোণ বের করলেই কিন্তু দুইটি কোণ পাওয়া যায়, মানে একই কোণ, অর্থাৎ এই কোণটাও যা এই কোণটাও তাই একই কোণ। তো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে কি বললাম যে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে সেক্ষেত্রে আমরা এটাকে যদি এ কোণ ধরি, এটা বি কোণ, এটা সি কোণ, তার মানে এ কোণের মান হচ্ছে আমাদের 96 ডিগ্রি, প্লাস বি কোণের মান হচ্ছে এক্স ধরেছি, প্লাস সি কোণের মান এক্স। আর আমরা সূত্র কি জানি যে 3টি কোণ সবসময় 180 ডিগ্রি হবে ত্রিভুজে। তো সেক্ষেত্রে এই 2x আর ওই পাশে 180 থেকে আমরা 96 বাদ দিব, 96 বাদ দিলে 6 10 হবে 4, হাতে 1 নাকি 10, 8 থাকে না 84, বা 2x সমান 84, তাহলে x এর মান কত হবে, 84-কে 2 দ্বারা ভাগ করলে 42 ডিগ্রি। খুবই সহজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যান্সার হচ্ছে খ নম্বর। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।